চিরকৃতজ্ঞ যে আপনাদের ভালোবাসার জন্য আমি এত দূর আসতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে একটু জিনিস চাচ্ছি, সামনে আমাদের দল, এই মহিলা দল করে করে আপনাদেরকে নিয়ে নিয়ে রাজপথে কাজ করেছি। এই মধুরচর, সুতারপাড়া, মুকশেদপুর কোন জায়গা থেকে আমার বাদ ছিল না, নায়াবাড়ি অনেক জায়গা থেকে আমি নিয়ে নিয়ে মহিলাদেরকে খুব দূর সময়ে কাজ করেছি। একটা সময় এমন ভাবে কাজ করে আপনাদেরকে আমি রাজপথে থেকে বের করে দিয়ে আমি নিজে আটকা পড়ে গিয়েছিলাম টিয়ার গ্যাসে। সেই সময়ের কথাগুলো কিন্তু এখনো মনে পড়ে। আজকে এই জনসমাবেশ, আমার এই মহিলারা, আমার এই মা, বোন, চাচি এবং এখানে আমার মোস্টলি আত্মীয় স্বজনরা সবাই আমাকে সাপোর্ট দিয়ে এত দূর নিয়ে এসেছেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনাদের ভালোবাসার জন্য আমি এত দূর আসতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে একটু জিনিস চাচ্ছি, সামনে আমাদের দল প্রচুর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বাংলাদেশকে স্বাধীন করে আনার চেষ্টা করছে। এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের দোহার নবাবগঞ্জের মা মাটি মানুষের নেতা, সেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার অক্লান্ত পরিশ্রম আজকে সে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো উনি সময় মতো কোথাও একটু সময় মতো আসতে পারে না। তো এই জন্যই আমি আপনাদের কাছে দুঃখিত। উনি এখনই চলে আসবে, এখনই চলে আসবে, এখনই চলে আসবে। আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরে না। অনেকক্ষণ ধৈর্য ধরেছেন আমার দিকে তাকিয়ে। আপনাদের কাছে আমার এই ভালোবাসাগুলো আমি সারা জীবন মনে রাখবো। আমার মৃত্যুর পরেও যেন এই গ্রামে আমার কবর হয়। এই গ্রামকে আমি এত ভালোবাসি, এই কবরের স্থানে যেন আমাকে সবাইকে বলে যাচ্ছে, আমি যেখানেই থাকি না কেন আমার মৃত্যুটার কবর যেন এখানে দক্ষিণ শিমুলে হয়। আমি আজকে একটু আবেগ প্রবণতা হয়ে গেছি, কারণ আমার প্রোগ্রামটা এরকম হওয়ার কথা ছিল না। আমার প্রোগ্রামটা আরেকটু সুন্দর হওয়ার কথা ছিল, কারণ আমার জানি না কেন এটা হয়ে গেল, আমি এখনো বুঝতে পারি নাই। কিন্তু এখানে কথা ছিল নেতার আসরের পরে আসার কথা ছিল, যে আসরের পরে এখানে উনি 40-45 মিনিট ওয়েস্ট করবে, টাইমটাকে কিল করবে। তো যাক, উনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, উনি এখন মেঘলা বাজার পার হয়ে গেছে। আপনারা শুধু ওনার দিকে তাকিয়ে আমাদের সামনের যে 2 মাস পরে যে আমাদের নতুন করে জাতীয় ইলেকশন, সেই ইলেকশনে আপনারা শুধু মার্কাটা ধানের শীষ মার্কা দেখে আপনারা ভোট দিবেন। আপনাদের মার্কা একটাই হবে, সেটা হলো ধানের শীষ মার্কা। এই ধানের শীষ মার্কার জন্য, এই ধানের শীষ মার্কার জন্য আমাদের অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে 17টা বছর। এই 17টা বছর রাজপথে আমি অনেক শ্রম দিয়ে আপনাদেরকে নিয়ে বহুত ভাবির হাত, আব্বাস ভাবির হাত, আশফাক ভাইয়ের হাত, সবার হাত ধরে কিন্তু আমি কাজ করে গিয়েছি। আমি আমার কাজের কোথাও অপূর্ণতা রাখি নাই। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েও আমি সামনে এগিয়ে যাব এবং সামনে এগিয়ে যেয়ে আবার ঠিক সেইভাবেই কাজ করব। কারণ আমার রাজত্বটা কিন্তু এখন রাস্তায়। আমি কাজ করি রাস্তায়, আমি একজন রিক্সাওয়ালার মতো কাজ করে যাচ্ছি রাস্তায় 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 রাস্তায়। একটা রিক্সাওয়ালার কিন্তু সময়ের ব্যবধানে তার কিন্তু রেস্ট হয়, আমার কিন্তু তাও হয় না। আমি সকালে এখানে, বিকালে ঢাকায়, আমি কিন্তু কাজ করে যাচ্ছি শুধু এই দলকে ভালোবাসি বলে। এই দলের জন্য অজস্র পরিশ্রম করে আমি চলে যাচ্ছি। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সামনের এই ধানের শীষ মার্কাটাকে আপনারা সুন্দরভাবে ভোট দিয়ে আপনারা আরেকটা সুন্দর রাজত্বটাকে তৈরি করে আনেন। ইনশাল্লাহ বিজয় আমাদের খুব সন্নিকটে, আমরা বিজয় করে আনবো ইনশাল্লাহ। এই বিজয় খুব সন্নিকটে এবং আমাদের এখনো কিন্তু স্বৈরাচার এখনো কিন্তু দমন হয়নি। আপনারা সবাই সজাগ থাকবেন, এখনো সজাগ থাকবেন। আর 2টা মাস এই সজাগ থেকে আমাদের কাজগুলো চালিয়ে নেবেন। একে অপরকে পরস্পরে ভালোবাসা দিয়ে এগিয়ে যাবেন, একে অপরকে স্নেহ মমতা দিয়ে এগিয়ে যাবেন। শাসন ভালোবাসার মধ্যেই কিন্তু কোথাও না কোথাও অনেক কিছু মায়া ত্যাগ পাওয়া যায়। যেই মায়াগুলো নিয়ে আজকে আমি রাজপথে কাজ করি আপনাদের ভালোবাসার জন্য। আপনারা আজকে আমার ভালোবাসার টানে এত দূর এসেছেন, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। এটার হয়তো আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, তবে হ্যাঁ, সেই সুযোগ যদি কোনোদিন আসে আমি আমার মা মাটি মানুষের নেতার হাত ধরে ইনশাল্লাহ সামনে এই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে দিব আপনাদের সাথে এসে। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি, আর বেশি কিছু বলবো না। এখনই আমাদের নেতা আসবেন, আমাদের খুব নেতা সন্নিকটে, আমাদের নেতা খুব সন্নিকটে।
আমাদের নেতা খুব সন্নিকটে।